আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। স্মার্ট সিএনসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানবো আর্টক্যাম কি এবং এটা কোথায় ব্যবহার হয়। আর্টক্যাম হলো মূলত একটি স্পেশাল সফটওয়্যার যা মূলত ডিজিটাল ডিজাইন থেকে শুরু করে সিএনসি মেশিন দিয়ে কাঠ, অ্যাক্রিলিক, পাথর বা অন্যান্য কোনো বস্তুর উপর খোদাই করে ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। এই সফটওয়্যারটি অটোডেস্ক তৈরি করেছে এবং এর মাধ্যমে আপনি খুব সহজে 2D 3D রিলিফ মডেলিং বা টুলপাথ জেনারেশন করতে পারবেন। বিশেষ করে উড কার্ভিং, নেম প্লেট বা ওয়াল প্যালেট বা এই ধরনের বা কাঠের মধ্যে যারা 3D ডিজাইন করে জটিল কাজ করেন তাদের জন্য এই সফটওয়্যারটা হচ্ছে একটা অমূল্য সফটওয়্যার। আর আপনি যদি একজন সিএনসি ডিজাইনার হয়ে উঠতে চান তাহলে আর্টক্যাম শেখাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই সিরিজে আমি আপনাকে দেখাবো কীভাবে একদম একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আর্টক্যাম ব্যবহার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর বেশি কথা না বলে আমরা শুরু করি। আর আপনি যখন আর্টক্যামটি ওপেন করবেন তখন আপনি এই ওয়েলকাম স্ক্রিনটি দেখতে পাবেন এবং এখানে আপনি খুব ক্লিন একটা স্ক্রিন আপনি এখানে দেখতে পাবেন। প্রথমে যখন আপনি আর্টক্যাম চালু করবেন তখন আপনি এই স্ক্রিনটি দেখতে পাবেন, এই ওয়েলকাম স্ক্রিনটি দেখতে পাবেন, যেটি খুবই ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই উপরে তিনটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। অ্যাকচুয়ালি কুইক অ্যাক্সেস করার জন্য আপনি নিউ মডেল, নিউ প্রজেক্ট এবং ওপেন। তো নিউ মডেল দিয়ে আপনি নতুন ডিজাইন শুরু করতে পারবেন এবং নিউ প্রজেক্টে সচরাচর অনেক বেশি প্রজেক্ট নিয়ে যারা কাজ করে বা একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য, এছাড়াও 4 অ্যাক্সেস মেশিনে রোটারি অর্থাৎ ওই যে গোল পায়া টায়া এগুলো ডিজাইন করার জন্য এটা ইউজ করা হয় সচরাচর। এবং আর ওপেনে আপনি আপনার পূর্বের ডিজাইনকৃত কোনো প্রজেক্ট যদি আপনি ওপেন করতে চান তাহলে ওপেনে ক্লিক করে আপনি এটা করতে পারেন। এবং এটা হচ্ছে আপনাকে কুইক অ্যাক্সেস করার জন্য এখানে অপশনটা দিয়েছে। সেম একই অপশন আপনার এখানে ফাইল মেনুর মধ্যে থেকে আপনি নিউতে ক্লিক করে এখানে এই অপশনগুলো আপনি এখান থেকে পাবেন। বাট এটা দেওয়া হয়েছে কুইক অ্যাক্সেস করার জন্য। আর এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মেনু বার, অর্থাৎ এখানে ফাইল মেনু, এডিট মেনু, এগুলোকে মেনু বলা হয়। যেমন মডেল মেনু, এখানে আপনি অনেকগুলো অপশন খুঁজে পাবেন: ভেক্টর, বিটম্যাপ, রিলিফ, টুলপাথ, 3D প্রিন্টিং, উইন্ডোজ হেল্প। এবং একদম বাম কর্নারের পাশে আপনি দেখতে পাচ্ছেন যে রিসেন্ট মডেলস অপশন। এখানে অপশন ক্লিক করলে আপনি কিছু বেসিক সেটিং আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং হেল্পের এখানে এখানে যে হেল্প দেখতে পাচ্ছেন, এখানে আপনি সফটওয়্যার রিলেটেড সাহায্য বা গাইডলাইনগুলো পেয়ে যাবেন। এটার জন্য আপনি এখানে ক্লিক করে দিতে পারেন। আপনি ক্লিক করার পর এখান থেকে আপনার এগুলোতে ক্লিক করে আপনি দেখবেন যে আসলে কোথায় কী হয়। বা সচরাচর আপনি যদি ভালো ইংলিশ পারেন তাহলে আপনি গেটিং স্টার্টে ক্লিক করে আপনি এখান থেকে ওদের গাইডলাইন নিয়ে আপনি এটা ভালোভাবে শিখতে পারবেন। আচ্ছা, এবং একদম বাম কর্নারের নিচে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন। এটা হচ্ছে আপনার আর্টক্যামের ফোরাম, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং একটা আনঅফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক তারা এখানে দিয়ে রেখেছেন। তো এই হচ্ছে টোটাল আসলে একদম কী বলবো, একদম সাদাসিধা এবং একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর আপনি কাজ শুরু করার জন্য যখন প্রথমে নিউ মডেলে ক্লিক করবেন তখন আপনি আপনার সামনে এই যে পপ আপ উইন্ডো মেনুটি চলে আসবে। আপনি এখানে যেখানে দেখতে পাচ্ছেন যে ডাইমেনশন, এখানে অর্থাৎ আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ যদি বলি, যেমন আসলে আমি তো একজন সিএনসি ডিজাইনার, যার কারণে আমি আপনাকে একটি খাট অর্থাৎ ব্যাডের হেডবোর্ড ডিজাইনের ব্যাপারে আপনি বলতে পারি যে আমি ধরেন আমি এখানে দিলাম 1805 সচরাচর হাইট এমনই হয়, এবং ওয়াইট দিলাম আমি 500। আপনি চাইলে বিভিন্ন ডাইমেনশন আপনি দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আমি 500 mm বাই 500 mm একটি ডিজাইন তৈরি করবো তখন এখানে আপনি আপনার মতো এটা দিতে পারেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রেজুলেশনের অপশন। রেজুলেশনের বিষয়ে এটি সাধারণত স্ট্যান্ডার্ডভাবে 1000 বা 1000 মানুষ রাখে, কিন্তু আপনি চাইলে এটি হাই করে দিতে পারেন। এখন এটি কেন হাই করেন? আপনি যখন অনেক বেশি ডিটেলস কোনো কাজ করবেন সেক্ষেত্রে 2Dর ক্ষেত্রে আপনি এটা করবেন, তবে 3Dর ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি অর্থাৎ স্লাইডারটি একদম সর্বোচ্চ হাইয়ে দিয়ে রাখবেন এবং ভেরি হাই নির্বাচন করবেন। সেক্ষেত্রে তখন আপনার 3D কাজ করতে গিয়ে এটা সুবিধা হবে, এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। এবং আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন
ইউনিট অপশন, এখানে এবং ইঞ্চিতে কাজ করা যায়। আপনি যদি কোনো জিনিস ইঞ্চিতে করতে চান সেটা করতে পারেন, করার পর আবার আপনি এমও দিতে পারেন, অথবা আপনার মেশিন যেটা সাপোর্ট করে আপনি কাজ করতে করতে আপনি বুঝতে পারবেন, তখন আপনি এটা দিবেন। এবং আপনি এখানে আরেকটা বিষয়, এই যে একদম সাদা যে স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে আসলে আমার ক্যানভাস, আমি যে সাইজটা দিয়েছি এটা এখানে দেখাচ্ছে। তো আপনি যদি কাজ শুরু করতে চান বোর্ডের একদম এই যে কি বলে বাম কর্নার নিচ থেকে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। দেখেন আমার এটাকে বলা হয় যে অরিজিন বা স্টার্ট পয়েন্ট। আপনি চাইলে এখান থেকে করতে পারেন, সেন্টার থেকে করতে পারেন। তো এই আসলে আপনি কোথা থেকে কাজ করবেন বিষয়গুলো আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে মাঝখান থেকে শুরু হোক, তাহলে সেন্টার সিলেক্ট করবেন, এবং আপনার মেশিনও যখন মেশিন কাজ শুরু করবে তখন সে একদম সেন্টারে গিয়ে তখন এখান থেকে চারদিকে কাজ করবে। তো যদি সব কিছু যদি ওকে হয়, আপনি যদি মনে করেন যে আপনার ক্যানভাসের আপনি সব কিছু ঠিকঠাক করে নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে যেটা করবেন আপনি ওকে ক্লিক করবেন। আর্টক্যাম সফটওয়্যারটি একটু স্লো করে, তো একটু ওয়েট করেন। নতুন মডেল তৈরি করার পর আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন, সেটি হচ্ছে এর মূল আর্টক্যামের মূল ইন্টারফেস। এখানে প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। চলুন একে একে জেনে নেই কোনটার কাজ কি। এই যে একদম উপর দিকে এটি হচ্ছে মেইন মেনু বার। এখানে আপনি পাবেন ফাইল, এডিট, ভিউ, মডেল, ভেক্টর, বিটম্যাপ, রিলিফ, টুলপাথ, 3D পেন্টিং, উইন্ডো এবং হেল্প। এই মেনু বারগুলো দিয়ে আমরা আমাদের আর্টক্যামের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। এবং এরপর আপনি দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে মেইন টুলবারগুলোর, এই যে মেইন টুলবারগুলোর কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আপনি সেভ, আন্ডু, রিডু এবং অন্যান্য মেনুগুলো শর্টকাট মানে ইন্টারফেসগুলো আপনি খুব সহজে এখান থেকে ক্লিক করেই আপনি কাজ করতে পারবেন। আপনাকে এই জন্য এখানে মডেল বা ভেক্টর এখানে ক্লিক করে আপনি যে কাজগুলো করতে পারতেন, এখানে ডাইরেক্ট কুইক অ্যাক্সেস করতে পারবেন আপনি বিষয়গুলো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং আপনি এই যে 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন, এই যে নিচে এটি এখানে আপনি আপনার ডিজাইন তৈরি করবেন এবং এডিট করবেন। 3D রেন্ডার দেখতে পাবেন। এই যে এখানে 3D ভিউতে আপনি 3D রেন্ডার দেখতে পাবেন। আপনি এখানে এবং 2D তে ক্লিক করলে আপনি 2D রেন্ডার দেখতে পাবেন। আপনি সবসময় 2D তে ক্লিক করে কাজ শুরু করবেন। 2D করার পরে আপনাকে 3D করতে হবে, আপনি পরে বুঝতে পারবেন। আমি প্রথমে জাস্ট শুধু ইন্টারফেসটির সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এবং 4 নম্বরে আপনি যে ইয়ারটি দেখতে পাচ্ছেন টুলবারের, এই যে এটি, এখান থেকে আপনি সহজে বিভিন্ন টুলগুলোতে ক্লিক করে আপনি ড্রয়িং করতে পারবেন, কোনো কিছু আপনি মেজার করতে পারবেন অর্থাৎ মাপতে পারবেন বিভিন্ন ইয়েতে আপনি যে এখান থেকে, এবং কিছু 3D স্মুথিং বা বিভিন্ন এখানে টুল আপনি কুইক অ্যাক্সেস করতে পারবেন। এবং একদম সব শেষে এবং ডান পাশে আপনি যে দেখতে পাচ্ছেন, এই যে একদম ডান দিকে সব শেষে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। এখানে বিভিন্ন প্যানেল করা যায়। এখানে আপনি ক্লিক করে আপনি বিভিন্ন ভেক্টরগুলোকে আপনি বিভিন্ন করে আপনি ম্যানেজ করতে পারবেন এবং ভেক্টর ক্রিয়েট করতে পারবেন। আমি জাস্ট প্রথমে পরিচয় করি। এবং বিটম্যাপ এবং 3D কাজ করার জন্য আপনার ফ্রন্ট রিলিফ, ব্যাক রিলিফ, বিভিন্ন ক্লিপ আর্ট, এবং এখান থেকে আপনি টুলপাথ ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ মেশিনের জন্য জি কোড এখান থেকে আপনি সেভ করতে পারবেন। এটি এই কালার প্যালেটে এখানে আপনি বিভিন্ন রঙের অপশন রয়েছে, যা দিয়ে আপনি বিটম্যাপ ডিজাইনের জন্য ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। জাস্ট আমি প্রথমে ইন্টারফেসের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। এবং সবশেষে আপনি যে এখানে দিতে পারছেন, আমি ইন্ডিকেট করছি সুবিধার জন্য, এই যে এইটি, এখানে আপনি এক্স, ওয়াই এবং জেড
অর্থাৎ জেডে আপনি যে এটার ডেপথটা দেখতে পাচ্ছেন ওয়াই, আমি একটু আপনাকে দেখাই একটা জানি এখান থেকে। ওকে, নিশ্চয়ই আপনি এই যে দেখতে পাচ্ছেন ওয়াইড কত আছে এবং হাইট কত আছে, যেটা আমি এখনও দেইনি। এটা 3D হলে আপনি বুঝতে পারতেন, এবং এই যেটা শো করবে 3Dতে। তো ঠিক আছে, আমি জাস্ট শুধু আজকে আমাদের এই যে ইন্টারফেস এটাই, হ্যাঁ, এই এই ইন্টারফেসটি ঠিকভাবে চিনে নিতে পারলে আপনি আর্ট গেমে কাজ করতে পারবেন একদম আত্মবিশ্বাসের সাথে। তো আশা করি আপনি ইন্টারফেসটি চিনতে পেরেছেন। যদি কোথাও আপনার কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।